উচিত তামিমের মতো ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেটেরও প্রবলেম হয়েছে। তার মানে ওয়ার্নিং কিছু কিন্তু উনি আগে থেকে পেয়েছিলেন, উনি বুঝতে পারেননি যে ওটা হার্টের জন্য হচ্ছে। সৌরভ গাঙ্গুলি চিন্তা করে দেখেন 3টে স্টেন্ট লেগেছিল, তাই না? শেন ওয়ার্ন হসপিটালে পৌঁছাতে পারেননি, খেয়াল করে দেখেন। তারা তো সবাই ওয়ার্ল্ড ক্লাস অ্যাথলেট, তারপরে হয়েছে। এটাকে আপনারা সবাই জনগণের কাছে পৌঁছে দেন, নিজের রিস্ক ফ্যাক্টরটা দেখা উচিত। তামিমের ক্ষেত্রে বিশেষ করে তার স্ট্রং ফ্যামিলি হিস্ট্রি অফ হার্ট ডিজিজ আছে, যাদের এরকম আছে তাদের নিজেদের ক্ষেত্রে যত্ন নেওয়া উচিত। আর আমি বিশেষভাবে কৃতজ্ঞতা জানাই কেপিজেড হাসপাতাল কর্তৃপক্ষকে, তাদের ক্রেডিট দেই, তাদেরকে আমি অভিনন্দন দেই, এবং ডক্টর মারুফকে। দে আর আওয়ার লিটল হিরো, যারা আমাদের দেশের একজন খুব অ্যাসেটকে এখানে নিয়ে আসতে পারছেন। আর সেটা আমি বলছি যে পুরো কর্তৃপক্ষ তারা এটা না করলে হতো না। তারা এটা একজনের কাজ না, কিন্তু পুরো টিমের কাজ। একটা ক্যাথলেবি যখন কাজ করে, মানুষ যখন কাজ করে, তার রেডিওগ্রাফার, তার অ্যানেস্থেটিস্ট, তার সাথে যে অ্যাসিস্ট্যান্ট আছে, প্রত্যেকের কাজ একটা। করার পরে এই রোগীর যে নার্সিং করাটা, সেই নার্সেরও কাজ আছে। এই পুরো জিনিসটা কোঅর্ডিনেটেড হয়ে করতে হয়। এখানে আছে দেখে অনেকে মনে করেন যে এত দূরে এখানে কি কিছু হয়। সারা দেশে 83টা সেন্টারে ক্যাথলেব আছে আমাদের দেশে, বেশিরভাগই ঢাকা কেন্দ্রিক, 56টা বোধহয় ঢাকায়। কিন্তু আমরা চাইব খুলনাতে এখন রেগুলার প্রাইমারি পিসিএ হয়, এটাকে যেটা বলে, চিরাঙে হয়, ময়মনসিংহে হয়, আপনার সিলেটে হয়, ফরিদপুরে হয়, দিনাজপুরে হয়, হচ্ছে। কিন্তু আমরা আমাদের এই লিটল হিরোদের কংগ্রেচুলেট করা উচিত, সাহস দেওয়া উচিত। কারণ তারা আমার দেশের মানুষকেই এই যে মৃত্যুমুখ থেকে ফিরিয়ে নিয়ে আসার এই কাজটুকু তারা করে দিতে পারবেন। আমরা যত তাদেরকে সাহস দিব, তত কিন্তু আমাদেরই লাভ। কারণ সার্ভিসটা আমাদের জন্য। আপনারা যারা আছেন